আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের নাফিসা আপুর শপিং ব্লগ একটু শেয়ার করবে। মাত্র 2 দিনের মধ্যে কিভাবে আমরা কাবিনের সবকিছু কেনাকাটা শেষ করেছিলাম তা নিয়েই থাকছে আজকের ছোট্ট একটি ব্লগ। আমার কাবিন প্লাস বিয়ে দুটো বিষয় কিভাবে যে হয়েছিল একদম হুট করেই, কি বলবো, আর একদম কোনো রকম প্রিপারেশন ছাড়াই। আমার ফাইনাল পরীক্ষা চলছে, তো সেই সময় আর কি হুট করে আমার এরকম বিয়ের বিষয়টা ঠিক হয়ে গিয়েছিল। তো যাই হোক, সেসব দুঃখের কথা এখন না বলি। তো আমি ফার্স্টেই ভেবেছিলাম যে এঙ্গেজমেন্টের জন্য খুব হালকা কালারের কিছু নিব, বাট আমার বাড়ির সবাই চাচ্ছিল যে একটু রেড থিমে কিছু পরবো। তো সেই কারণে আমি চুড়িগুলো নিয়েছিলাম একটু মেরুন কালারের মধ্যে, আর অনেকগুলো শাড়ি দেখেছিলাম, বাট সবগুলো শাড়ির থেকে আমি হালকা কালারের একটা শাড়ি নিয়েছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন, এটা আমাদের বিয়ের পরে আমাদের ফার্স্ট মান্থ অ্যানিভার্সারির একটা ছোট্ট ব্লগ। এটা রাত 12টার সময় ছোট করে একটু সেলিব্রেট করেছিলাম। তো যাই হোক, আবার কাবিনের মার্কেটে ফিরে আসি। তো আমি একদম হালকা কালারের সব শাড়ি দেখছিলাম, যার কারণে আবার বাসায় সবাই বলছিল যে না, এগুলো ভালো লাগে না। বেশ অনেকগুলো দেখার পর আমি লাইট কালারের কিছু। আজকের ভিডিওটা আমাদের ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি আর আমার কাবিনের ব্লগ, দুটো মিলিয়ে আর কি খুব একটু একটু করে নিয়ে একটা ব্লগ রেডি করেছিলাম। এগুলো কিন্তু বেশ অনেকদিন আগের ক্লিপস। তো এই চুড়িগুলো যখন আমি পরে ট্রাই করছিলাম, আমি জাস্ট মনে মনে ভাবছিলাম যে বিয়েতে যদি এরকম চুড়ি পরতে পারতাম ভালো হতো। আমার ফেস দেখে বুঝতে পারছেন যে আমার একটু মন খারাপ ছিল। আসলে পরীক্ষার সময় তো কেউই চাবে না যে তখন বিয়ের বিষয়টা আসুক। আর এটা বিয়ের পর আমাদের বাড়িতে ঈদটা করেছিলাম, কারণ আমার কাবিন হয়েছিল, বাট তুলে নিয়েছিল 6 মাস পরে। কারণ আমার যেহেতু পরীক্ষা চলছিল, সেই সময় তো আসলে বড় করে প্রোগ্রাম করে কোনো কিছুই পসিবল ছিল না। তো সেই কারণে ফার্স্ট মান্থ অ্যানিভার্সারিও আমাদের বাসায় হয়েছিল। আর এটা আমার কাবিনের পরে আমাদের কলেজে একটা সুন্দর প্রোগ্রাম ছিল, তো সেখানে আমি আর আমার ফ্রেন্ড মিলে গিয়েছি। আর আমাদের কাবিনের কিন্তু কয়েকদিন পরেই রোজা শুরু হয়। আর তারপর ফার্স্ট ঈদের পরে আমি ফার্স্ট ঈদে আমাদের বাড়িতে গিয়েছিলাম। তো তারপরে আবার ও চলে এসেছিল আমাদের বাসায়। আমরা অনেক ঘোরাঘুরি করেছিলাম সেই কিছুদিন, খুব বেশি না, ঈদের পর মনে হয় আমরা 4-5 দিনের মতো ছিলাম। তারপর আবার ঢাকায় চলে এসেছিলাম, কারণ যেহেতু আমার ক্লাস ছিল আর ওর অফিসও খোলা ছিল, যার কারণে দুজনের ব্যস্ততার কারণে চলে আসা হয়েছে। আর ঈদের পর কিন্তু অনেক সুন্দর কিছু কালচারাল প্রোগ্রাম ছিল, তো সেখানেই গিয়েছিলাম। এগুলো ছোট ছোট কিউট মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি। আর সব থেকে মজার বিষয় কি জানেন, এটা কিন্তু একদম আমাদের হোস্টেলের সামনেই এই প্রোগ্রামটা হয়, যার কারণে প্রতি বছরই আমরা ঈদের পরে এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করতে পারি। ঢাকায় কিন্তু দেখা যায় সারা বছরেরই কিছু না কিছু মেলা বা যে কোনো প্রোগ্রাম লেগেই থাকে। শিল্পকলাতে আবার উদ্যানে কিন্তু কিছুদিন পরপরই এরকম প্রোগ্রাম থাকে, বাট এই প্রোগ্রামটা খুবই ডিফারেন্ট। তো যাই হোক, আমার কিন্তু বললাম যে বিয়ের পরে 6 মাস পরে যেহেতু তুলে নিয়েছে, তো ফ্রেন্ডরা মিলে ভাবলাম যে ছোট করে একটা ঘরোয়া হলুদ করব। তো যাই হোক, সেই কারণে আমরা একটু ট্রায়াল দিচ্ছিলাম যে হলুদ শাড়িতে কেমন লাগে। আর এই তো দেখতেই পাচ্ছেন, কাবিনের জন্য কিন্তু আমাকে ধরে বেঁধে নিয়ে গিয়েছিল এইরকম রেড কালারের শাড়িও দেখানোর জন্য। বাট আমি ট্রাই করছিলাম বিভিন্নভাবে যে বোঝাতে যে এগুলো বিয়ের মধ্যে পরবো, বাট এখন হোয়াইট কালারের মধ্যে কিছু নিব। ঈদের ব্লগটা কিন্তু যারা আমার লং ভিডিওর চ্যানেলে অ্যাড আছো তারা কিন্তু অবশ্যই দেখেছো, আমি জানি। এটা ঈদের মধ্যে ঈদের পরের দিন আর কি ও এসেছিল, তো আমাকে নিয়ে পুরো টাঙ্গাইল শহর ঘুরে বেড়াচ্ছিল। তো তখনকারই একটু একটু ক্লিপস নিয়েছিলাম। ঈদের পরে কিন্তু সব মার্কেট ওভাবে ওপেনও হয়েছিল না, বাট এই যে রেস্টুরেন্ট 3 তলায় আবার এই চুরির শপটা ছিল। তো এই চুরির শপ থেকে আমি বেশ কিছু চুড়ি নিয়েছিলাম আমার পছন্দ মতো। আর এটা কিন্তু টাঙ্গাইলের ভিক্টোরিয়া যে রেস্টুরেন্টটা আছে, সেটার 2 তলা নাকি 3 তলায় আর কি এই ছোট একটা চুড়ির দোকান আছে, এখান থেকে নিয়েছিলাম। আর ফুল যেহেতু আমার অনেক বেশি প্রিয়, তাই যে কোনো অকেশন হোক বা এমনিতেও ও চেষ্টা করে সবসময় আমাকে ফুল গিফট করতে। আমি সবসময় আমার এই ডায়মন্ডের রিংটা সবসময় পরে থাকতাম, কারণ আমার বিয়েতে ও নিজের পছন্দ অনুযায়ী ছোট্ট
এই রিংটা গিফট করেছিল, যাতে আমি আমার হোস্টেলে এই ছোট্ট রিংটা পরতে পারি, কারণ সেখানে হচ্ছে আবার বিয়ের বিষয়টা ওইও করে না, তো সেজন্যই। তো প্রত্যেকটা মেয়ের কাছে কিন্তু এই রকম সময়গুলো অনেক বেশি স্পেশাল হয়, আর আমার কাছে আসলে এই সময়টা অনেক বেশি স্পেশাল ছিল। আর সুন্দর সময়গুলো কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়, আর এটাই সত্যি কথা। তো ও যখন হচ্ছে আমাদের বাসায় আসতো, আমি কিন্তু প্রত্যেক দিনই দেখা যায় বিভিন্ন মজার মজার আইটেম বানাতাম, বিভিন্ন ডিফারেন্ট আইটেম বানাতাম আর কি। আসলে এটা ভালো লাগে, এটা সবার ক্ষেত্রেই হচ্ছে সেম, যে প্রিয় মানুষকে যে কোনো হচ্ছে খাবার যেগুলো তার নিজের পছন্দের সেরকম খাবার কিন্তু ট্রাই করাতে অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে লাস্ট ঈদ আমাদের বাড়িতে, তো সেই ঈদে আমরা অনেক বেশি এনজয় করেছিলাম সবাই মিলে। তো আসলে এখন ঈদে না এখানে যতই হচ্ছে সবাই থাকুক না কেন, পরিবারের কথা কিন্তু অবশ্যই মনে পড়ে। আমি আসলে ওইবার যে আমার লাস্ট ঈদ আমাদের বাসায়, এটা আমি ফিল করতে পারছিলাম না, কারণ তার আগে তো কখনো আমার এরকম হয়নি। তো লাস্ট ঈদে আর কি সবাই বলছিল যে হ্যাঁ এইবারই তো, এই বাড়িতে শেষ ঈদ, এইরকম কথা বলছিল। আমি কেন জানি না আসলে ওইভাবে ফিল করে উঠতে পারছিলাম না যে বিষয়টা আসলেই সত্যি। আর একটা মেয়ের কাছে কিন্তু এই বিষয়টা আসলে ভীষণ কষ্টজনক, আর যাই হোক সব মেয়েদেরকেই তো এই বিষয়টা মেনে নিতে হয়। আর যে কোনো ভাবেই হোক না কেন, যখন একটা মানুষ যে কোনো বিষয় এগুলো যদি মেনে নেওয়া যায়, যত তাড়াতাড়ি মেনে নেওয়া যায় ততটাই হচ্ছে ভালো। আর এভাবেই হচ্ছে নিজেদের জীবনের সুখটা খুঁজে নিতে হয়। তো ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি সেলিব্রেট করা এরকম কোনো প্ল্যান ছিল না, বাট আমার হাজব্যান্ডের যেহেতু বার্থডে ছিল, তো সে কারণে ভাবছিলাম যে ওর বার্থডেটা ছোট করে যদি সেলিব্রেট করা যেত অনেক ভালো হতো। বাট ও যে সেদিন ঢাকা থেকে আসবে আমি আবার জানতাম না, তো হুট করেই দেখি ও চলে এসেছে সন্ধ্যার দিকে। সেই কারণে আমি আর ও মিলে আবার বের হয়েছিলাম যে তাহলে চলো যে আশেপাশে ছোটোখাটো যে কোনো একটা ইসে থেকে জাস্ট কেক নিয়ে আসবো। তো সেই জন্যই আর কি আনার পর নিজের মতো করে একটু নাম লিখে নিয়েছিলাম। আর এটা হচ্ছে ও হচ্ছে আমার 2 দিন আগে আর কি ঢাকা চলে গিয়েছিল, তো যাওয়ার আগে আমি ভাবলাম সুন্দর একটা ব্লগ করে রাখি। তো আমাদের হচ্ছে কাবিনের এই কেনাকাটা শেষ হওয়ার পর আমার বাসায় সবাই ভীষণ খেপে গেছিল, এই কালারটা নাকি তাদের কাছে মোটেও ভালো লাগেনি। তো তারপর তারা সবাই চাচ্ছিল যে নেক্সট যে মেইন প্রোগ্রাম সেখানে যেন একদম রেড থিমের কিছু পরি। আর আপনারা কিন্তু আমি যে এই ভিডিওর আগে একটা ভিডিও আপলোড করেছি, তো সেখানে কিন্তু দেখতে পেরেছেন যে আমার বিয়ের একটা ছবি হচ্ছে কভারে দেওয়া। তো ওই শাড়ির কালারটা কি আপনারা কেউ গেস করতে পারছেন যে ওটা রেড ছিল নাকি অন্য কোনো কালার? তো আপনারা যদি বুঝে থাকেন আপনারা একটু কমেন্টে জানাবেন। তো আমার বিয়ের কেনাকাটা বলতে আমি হচ্ছে পূর্ণিমা শাড়ি থেকে সব কেনাকাটা করেছিলাম ঢাকায়, কারণ সেখানে কিন্তু সব কিছুই এক ছাদের নিচে পাওয়া যায়, যার কারণে আমি ম্যাক্সিমাম কেনাকাটা সেখান থেকেই করেছিলাম। আর নিচতলাতে কিন্তু হচ্ছে যত জুয়েলারি সবগুলোই নিচে ছিল, যার কারণে সেখান থেকে ওই যে হাতের চুড়ি, তারপরে টুকটাক কিছু কসমেটিক্স নিয়েছিলাম। কাবিনের জন্য আমি আসলে তেমন কিছু কেনাকাটা করিনি। আর এটা হচ্ছে আমার প্রিয় ক্যাম্পাসের পুকুর পাড়, যেখানে হচ্ছে বসে আমরা অনেক আড্ডা দিই। আর এদিন হচ্ছে একটা প্রোগ্রামের কারণে আমরা গিয়েছিলাম, এত বেশি গরম পড়েছিল সেদিন, মানে আমরা ছবি তোলার জন্য পুকুর পাড়ে যে জাস্ট বসেছিলাম গরমে, মানে মন চাচ্ছিল যে পুকুরে নেমে যদি আমরা একটু গোসল করতে পারতাম তাহলে অনেক বেশি শান্তি লাগতো। তো যাই হোক সেই দিনটাও কিন্তু আমরা অনেক সুন্দর কাটিয়েছিলাম। আর অনেক দিন পর সব ফ্রেন্ডদের সাথে আমার হচ্ছে সেদিন দেখা হয়েছিল, সেজন্য অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি। আর এই যে রেড ড্রেসটা দেখতে পাচ্ছেন, এই ড্রেসটা হচ্ছে ফার্স্ট ঈদে আমার হাজবেন্ড আমাকে গিফট করেছিল, কারণ সে জানে আমি সবসময় হালকা কালারের ড্রেস নিজের পছন্দে নেই, তো সেই কারণে সে বলছিল যে রেড কালারের কিছু নিতে। তো সে হচ্ছে ওই ড্রেসটা আমাকে একটা পেজ থেকে অর্ডার দিয়ে পাঠিয়েছিল। ড্রেসটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ নিজের পছন্দে আমি আসলে এত রেড কালার কখনো কিনি না, বাট এটা পরার পর আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর এই ভিডিওটা হচ্ছে কাবিনের পর সে হচ্ছে তার বাসা থেকে অনেক গিফট আমার জন্য পাঠিয়েছিল, তো সেগুলো নিয়ে সে হচ্ছে আমার সাথে দেখা করার জন্য আমাদের বাসায় এসেছিল। আর এই ঈদের ভিডিওটা যখনই আমি দেখি আমার না আবার হচ্ছে আমার গ্রামের বাড়ি চলে যেতে ইচ্ছা করে। সেই বিয়ের পর থেকে আমি এখন পর্যন্ত এই 5-6 মাসে আমি আমার গ্রামের বাড়ি এখন পর্যন্ত একবারও যেতে পারিনি। এটা আমার জন্য খুবই দুঃখের একটা বিষয়, বাট কি আর করার, যেটাই হোক না কেন এইসব বিষয় তো মেনে নিতে হয়। বাট আমি কেন জানি না, এখন হয়তো নতুন, সে কারণে মেনে নিতে আমার একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন যেন নতুন জীবন নিয়ে আমি অনেক সুখে হচ্ছে বাকি সময়টা কাটাতে পারি। আল্লাহ হাফেজ সবাইকে।